আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ঐক্যবদ্ধ হতে চায়? প্রথমত হচ্ছে ঐক্যবদ্ধ তো কেউ হয় না, ঐক্যবদ্ধ করা হয় না। তারা যদি নিরপেক্ষ জায়গায় মানে ধরেন শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলো, সেই সুযোগটা খুব আছে বলে মনে হয় না। কারণ আমি এখনো পর্যন্ত যেটা আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পান? আমি সেইটাই বলতে চাচ্ছি যে এখনো পর্যন্ত দল হিসাবে তো আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করে নাই। তাদের মধ্যে কোনো ধরনের এটার জন্যে মানে একটা যে অপরাধবোধ কাজ করছে না। এবং আওয়ামী লীগের যারা খুব কট্টর সমর্থক তাদের মধ্যেও কোনো অপরাধবোধ নেই। তো কাজেই মানে এই বিষয়টাকে হিসাবের মধ্যে আনতে হবে। আর সাধারণ ভোটার আওয়ামী লীগের যারা সমর্থক, যে তুষার যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে তারা তো শুধু পুরো দেশবাসীকে ভোটার মানে অধিকার থেকে বঞ্চিত করেছে তা না, তার যে সমর্থক আওয়ামী লীগের যে সমর্থক তাদেরকেও তো ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। কাজে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের ক্ষোভ আছে। আর দুই নম্বর কথা হলো যে এই যে ব্যাপক লুটপাট ইত্যাদি, আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা তো এই লুটপাটের সাথে ছিল না। কারণ তা যদি থাকতো তাহলে তো ওদের সাথে এই সাধারণ আওয়ামী লীগেররাও মানে বর্ডার পাড়ি দিয়ে তারা ওই পারে চলে যেত। তা তারা যায় নাই এবং তাদেরকে ন্যায়ও নাই। আপনি যদি খেয়াল করেন যে আমরা কি দেখলাম, যে এই মানে 5ই আগস্টের পরে এখানে অনেক ধরা পড়ল, কিন্তু শেখ হাসিনা পরিবারের কেউ কিন্তু একজন, প্রত্যেকেই কিন্তু পগার পার হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে তার পরিবারকে রক্ষার। আর তার যে বললাম না একটু আগে লিমিটেড কোম্পানি, মানে লিমিটেড কোম্পানির উপরতলার এক্সিকিউটিভদেরকে রক্ষার। তো এক্সিকিউটিভ 2000 2500 চলে গেছে, তারা কলকাতায় আছে। এবং আমি যতটুকু জানি তারা কলকাতায় খুব ভালোভাবে আছে, সল্টলেকে তারা খুব ভালোভাবে আছে, সল্টলেক বা আশেপাশে। তো সে তো তার সাধারণ কর্মচারীদেরকে নিয়ে যায় নাই, তা সাধারণ কর্মচারী তো প্রতারণার শিকার হয়েছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে সাধারণ যে আওয়ামী ভোটাররা, আওয়ামী লীগের সমর্থকরা, তারা কিন্তু নতুন করে চিন্তা করবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, আমার এখানে সংখ্যালঘুরা একেবারে শুরু থেকে সেই 72 সাল থেকে ওরা আওয়ামী লীগের সাথে ছিল। আমাদের দেশের সংখ্যালঘু বুঝে না বুঝে, আমি জানি না কেন, এবং এইটা করে আওয়ামী লীগ তাদেরকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। ওদের মধ্যেও কিন্তু বোধোদয় হচ্ছে। তো আমার মনে হয় এইবার পরিস্থিতি বদলায় যাবে। শেষ পর্যন্ত মানে শেষ 2 মিনিটে যদি সরাসরি কিছু বলতে চান, আসলে কি আওয়ামী লীগের মধ্যে এরকম কোনো চেঞ্জেস দেখতে পাবেন? আমি কিন্তু লোকাল এলাকায় যখন যাই, ধরেন 8-10 বছর আগেও আওয়ামী লীগ সমর্থন করতো, তারপর নানা কারণে বসে পড়েছে বা বসিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের অনেক মানুষ আছে যারা আসলে আওয়ামী লীগকে আর চায় না। তারা একসময় আওয়ামী লীগ সমর্থন করেছে, তারা আওয়ামী লীগের এগুলোকে পরিষ্কারভাবে মনে করে, তাদের হয়তো আমাদের মতো মিডিয়ায় এসে কথা বলার মতো সুযোগ হয় না, কিন্তু তারা মনে করে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা অন্যায় করেছে এবং তার শাস্তি যেটা পাওয়ার সেটা পেয়েছে, বারো পেতে হবে। এখন তারা এই নতুন বাংলাদেশে তারা চায় যে এই নতুন বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে, এবং সেই ক্ষেত্রে তারা যেটা চায় যে এখন নতুন পরিবেশে কেউ যেন তাদেরকে আবার জিম্মি না করে, তাদেরকে যেন নিরাপদ মানে তাকে আপনি একসময় আওয়ামী লীগ করেছেন, সুতরাং আপনি সবসময় তার কাছ থেকে ওই মানে দুধ খসাতে চাইবেন, মানে সুযোগ সুবিধা নেবেন, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মানে তাকে একেবারে নির্যাতন করা যায় সবসময় যে আপনি যেহেতু একসময় আওয়ামী লীগ করছেন, সুতরাং আপনার জমিটা দেন, আপনার টাকাটা দেন, আপনার ব্যবসাটা দেন, এটা কিন্তু করছে না, এরকম না। লোকাল পর্যায়ে এগুলো এই নিশ্চয়তা কি আমরা দিতে পারছি মাহবুব ভাই, যে আওয়ামী লীগ করেছে বলে তাকে নির্যাতন যোগ্য করে তোলা? এইটা নির্যাতন হচ্ছে 5ই আগস্টের পর থেকে আমরা দেখলাম তো, যে এমনকি স্থানীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে তো এটা ব্যাপক হয়েছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত যারা মানে আওয়ামী সমর্থক, ইভেন যারা শুধুমাত্র মিছিলে গেছে একদিন, তাদের উপরেও কিন্তু এক ধরনের নির্যাতন হয়েছে বা হচ্ছে, এখনো হচ্ছে। তবে আমার ধারণা যে নির্বাচনী পরিবেশ শুরু হলে ভোটের ব্যাপারটা আসলে এইটা থাকবে না।